এন্টারটেইনমেন্ট নিউজ এবং স্পোর্টস জোনে আপনাকে স্বাগত। জানিয়ে দেব বিনোদন জগতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলো। রাশমিকার পছন্দ হতে যে গুণ থাকা চাই। ভালোবাসা দিবসে বড় পর্দায় আসছেন মিথিলা ও নাইম। রঙের মানুষ ভবেরহাট, এরপর নতুন কি আসছে মাসুম লাবলুর। নেপাল চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশি আগন্তুক। এবারে স্পেশাল ডিনার নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী। এতক্ষণ শুনছিলেন বিনোদন জগতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট শিরোনামগুলি। এরপর থাকবে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাশমিকা মান্দানের পছন্দ হতে যে গুণগুলো থাকা চাই। সময় পক্ষে নেই, রাশমিকা মান্দান কাজও করতে পারছেন না। পায়ের চোটে বন্ধ আছে শুটিংও। বাতিল করতে হয়েছে সিনেমার প্রচার, স্থগিত হয়েছে একাধিক অনুষ্ঠান। দক্ষিণী এই অভিনেত্রী এমন সময় শিকড়কে খুব করে মনে করলেন, সেই সঙ্গে জানিয়েও দিলেন কেমন পুরুষ তার পছন্দের। রাশমিকার সবচেয়ে বেশি পছন্দ ঘর। ঘরে ফেরা তারকা তাকে বেশি আকৃষ্ট করে রাখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুষ্পা মুভির অভিনেত্রী বলেছেন, নিজের বাড়ি আমার জীবনের সবচেয়ে আনন্দের জায়গা, সেখানে শান্তি খুঁজে পাই, মনে হয় শিকড়ের সঙ্গে জুড়ে আছি। বাড়ি প্রীতির কথা বলতে গিয়ে কিছুটা দার্শনিক বনে গিয়েছিলেন রাশমিকা। আসলে সাফল্য আসবে যাবে, এটা চিরস্থায়ী নয়, কিন্তু বাড়িতে এক অনন্য শান্তি। আমার জীবনে অনেক কাছের মানুষ আছেন, আমিও কারো বোন, কারো মেয়ে, কারো আবার সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গা, আমি আসলে এই জীবনকে খুব উপভোগ করি। রাশমিকার বলা কারো সঙ্গী কথাটা শুনে ভীষণ খুশি ভক্তরা। অবশেষে তিনি স্বীকার করেছেন তারও একজন জীবনসঙ্গী রয়েছেন। এ সময় রাশমিকার কাছে জানতে চাওয়া হয় একজন পুরুষের মধ্যে কোন বিষয়টিতে তার সবচেয়ে বেশি আকর্ষণ। দক্ষিণ অভিনেত্রী সহস্র বলেছেন, চোখ হলো মানুষের আত্মার জানালা। এমন লোকদের প্রতি আকৃষ্ট হই যাদের মুখে হাসি আছে। আমি এমন লোকদের পছন্দ করি যারা চারপাশের মানুষকে সম্মান করে। আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা এ আর মুরুগ দাস পরিচালিত সিকান্দার ছবি। নির্মাতারা জানিয়েছে এই ছবিতে সালমান খান একেবারে নতুন রূপে ধরা দেবেন। বাজেট নিয়ে কোনো কার্পণ্য করছেন না প্রযোজনা সংস্থা, তবে রাশমিকার পায়ের চোট বাড়াচ্ছে দেরি। ভালোবাসা দিবসে বড় পর্দায় আসছেন মিথিলা ও নাইম। একটা সময়ে টেলিভিশনে জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ, মিথিলা ও এস নাইম। এরপর ছন্দপতন ঘটে, অবশেষে এই জুটি আসছেন বড় পর্দায়। বছর তিনেক আগে জুটি হয়ে সিনেমায় নাম লিখিয়েছিলেন তারা। 2020-21 অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই সিনেমাটির নাম জলে জলে তারা। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমাটি আসছে ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানালেন পরিচালক। করোনার মধ্যে 2021 সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র 3 সপ্তাহে সিনেমাটির শুটিং শেষ হয়। এরপর একাধিকবার তার তারিখ ঠিক করেও সিনেমাটি মুক্তি পিছিয়ে যায়। অবশেষে মুক্তির দিনক্ষণ ঠিক করলেন নির্মাতা। অরুণ চৌধুরী বলেন, এটা রোমান্টিক গল্প, একই সঙ্গে মানবিক, যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। 14 ফেব্রুয়ারি রিলিজ ডেট নিয়েছি, সেভাবেই সব পরিকল্পনা করা হয়েছে। সামনে আবার রোজা শুরু হবে, সব মিলিয়ে রিলিজ নিয়ে একটু চিন্তিত হলেও অনেকটা আশাবাদী। পরিচালক বলেন, প্রথমবারের পর্দায় দর্শক নাইম মিথিলার রসায়ন দেখবে। দর্শক পছন্দ করবেন জলে জলে তারা দিয়ে। প্রায় 12 বছরের বেশি সময় বড় পর্দায় আসছেন নাইম। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল জাগো সিনেমায়। মিথিলা নাইম জুটি ছাড়াও এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ। রঙের মানুষ ভবেরহাট, এরপর নতুন কি আসছে মাসুম লাবলুর। প্রায় এক যুগ পর আবার ফিরছেন মাসুম রেজা সালাউদ্দিন লাবলু জুটি। এই নাট্যকার নির্মাতা জুটি আগে উপহার দিয়েছেন রঙের মানুষ ও ভবেরহাটের মতো জনপ্রিয় ধারাবাহিক। দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিক ফুলগাঁও দিয়ে আবার ফিরছেন তারা। নাটকটিতে থাকছেন রঙের মানুষ ভবেরহাট এরই কলাকৌশলীরা। সালাউদ্দিন লাবলু ও মাসুম রেজা একই জেলার বাসিন্দা। মঞ্চনাটক করতে গিয়ে তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব, সেই বোঝাপড়া নিয়ে আবারও নতুন গল্প নিয়ে এক হয়েছেন তারা। জানালেন, দর্শকদের নতুন কিছু দেওয়ার তাগিদ থেকেই এক হওয়া। লাবলু বলেন, দর্শকের কাছে এখনকার নাটক গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ঘুরে ফিরে আমাদের সেই নাটকগুলো নিয়েই কথাবার্তা বলছেন দর্শক। সেই জায়গা থেকেই নতুন এই চেষ্টা, পথের হাঁটা। তবে এখন ধারাবাহিক নাটক নির্মাণ করা চ্যালেঞ্জিং। আগে যে সময় রঙের মানুষ ভবেরহাট বানিয়েছি তখন শিল্পীদের কাছে শৈল্পিক ব্যাপারটি অগ্রাধিকার পেত। তাদের নিবেদন ছিল অন্য পর্যায়ের, যে কারণে একটা কাজের পেছনে দীর্ঘ সময় দিয়ে দর্শকদের জন্য কাজ করতাম। গ্রামীণ সমাজের জটিলতা থেকে বের হয়ে হাসি খুশি একটি গ্রামের মানুষের গল্প বলবেন তারা। যে গ্রামের নাম ফুলগাঁও। গ্রামের সবাই ফুল চাষী, কেউ ফুলের চিকিৎসক, কেউ ফুল চাষীদের সমিতি নিয়ে ব্যস্ত। এই নাটকের মূল ফুল চাষ করা মানুষের জীবনযাপন উঠে এসেছে। আমরা যখন রঙের মানুষ ভবেরহাট নাটক কাজ করি সেই সময় বড় পরিসরে গ্রাম নিয়ে নাটক তেমন একটা হয়নি।
গ্রামের নাটক মানে তখন ছিল গরিব অভাবী মানুষ, সেখান থেকে বের হয়ে আমরা হাসি খুশি একটি গ্রাম দেখিয়েছি, যে গ্রামের মানুষ মিথ্যা কথা বলবে না, একে অন্যের পাশে থাকে। এগুলো দর্শক পছন্দ করেছিলেন। সেখান থেকেই আমাদের মনে হলো ভিন্ন ঘরানার গল্প চরিত্র দিয়ে আবার দর্শকের সামনে আসা যায়, যেখানে নাগরিক কোনো জটিলতা থাকবে না, সেই ভাবনা থেকেই ফুলগাঁও। নেপালে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আগন্তুক। দেশের পর এবার নেপালে চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের সিনেমা আগন্তুক। অষ্টম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। নেপালের কাঠমান্ডুতে উৎসবের পর্দা উঠবে 20শে মার্চ। উৎসব চলবে 24 মার্চ পর্যন্ত। 2019 থেকে 2020 সালে সরকারি অনুদানে সিনেমা আগন্তুক একটি বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 2023 সালে এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। এরপর অস্ট্রেলিয়া, গোয়া, ঢাকা ঘুরে সিনেমাটি যাচ্ছে নেপালে। বিপ্লব সরকারের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রম্য, রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান রাফসান, হৃদয়, হাসিমুন ও নাইমা তানসিম সহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন মাজহারুল রাজু। শিল্প নির্দেশনায় প্রতি যশা শিল্পী ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়। সাউন্ড ডিজাইন করেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনায় শঙ্খজিৎ বিশ্বাস ও বিপ্লব সরকার। স্পেশাল ডিনার নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী। শোবিজ অঙ্গনে জাঁকজমক দুনিয়ার আড়ালে রয়েছে কঠিন চলার পথ। এখানে কাজ করতে গেলে টপকাতে হয় অনেক বাধা। সম্প্রতি সেসব অপ্রিয় সত্য নিয়ে মুখ খুললেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাদিয়া হোসেন খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে নাদিয়া শোবিজ দুনিয়ার কালো অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেন। নাদিয়ার কথায় প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে পুরুষরা নারী অভিনেত্রী ও মডেলদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পেতে সাহায্য করে। বিনিময়ে তারা দাবি করেন অনৈতিক কাজের একটি স্পেশাল ডিনারের অংশ নেওয়ার জন্য চাপ দেন। অভিনেত্রী বলেন, আমি দেখেছি কাজ পাওয়ার আশায় অনেকেই স্বেচ্ছায় অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন। এ সময় স্পেশাল ডিনারে অংশ নেন, আবার অনেকেই এসব জড়িয়ে চলেছেন। এজন্য ভালো কাজ হাতছাড়াও করেছেন। একটু হতাশ হয়ে নাদিয়া আরো বলেন, সবিজে নতুন আসা তারকারা এ সমস্যায় বেশি পড়েন, তবে প্রতিষ্ঠিত পরিবার ও ক্যারিয়ার থাকার পরও এ সমস্যায় অনেকেই পড়েছেন। আমিও একাধিকবার এই সমস্যায় পড়েছি। তিনি বলেন, বিবাহিত তারকাদের স্পেশাল ডিনারের অংশ নিতে বেশি দেখেছি, কারণ তারা সন্দেহের বাইরে থাকেন। তাদের অনৈতিক কাজ খুব বেশি ধরাও পড়ে না। 46 বছর বয়সী টিভি অভিনেত্রী নাদিয়া ব্যক্তিগত জীবনে পাকিস্তানের রাজনীতিবিদ আতিফ খানকে বিয়ে করেছেন। তার উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু কাজ হলো পেহচান, রাজা কি রাজি, তেরা ইয়ারান কই নাহিন, ছোটা সি কাহানি, মানায় না ইয়ে দিল, ইশক জুনুন দিয়াঙ্গি ইত্যাদি।